এক মর্তবা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ঘরের মধ্যে আছে, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় একটা অভাবী মানুষ আসি দরজার মধ্যে নক করতেছিলেন যে আমার কিছুই নেই, নিশ্চয়, অথচ তাদের ঘরেও কিছু নেই দেওয়ার মতো। খাতুনে জান্নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাদের ঘরের মধ্যে এমন কোনো কিছু ছিল না দেওয়ার মতো। তো এই হাদিসটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা আসছে। তো এই হাদিসে উল্লেখ আছে যে ইয়েমেন থেকে হাইয়ান নামক একটা জায়গা, সেখানে থেকে একটা চাদর, ইয়েমেনি চাদর বলা হয়, মোটা ছিল চাদরটা, রাসূলকে দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে এবং খাতুনে জান্নাতকে দিছে। ওনাদের ঘরে এই চাদরটা ছিলেন। তো ওই যে দরিদ্র ব্যক্তি, ওই যে অভাবী ব্যক্তি আসছেন, খাতুনে জান্নাত ওই চাদরটা ওকে দিয়ে দিছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার ঘরে আসছেন, জিজ্ঞাসা করলেন তোমার চাদরটা কোথায়? তো তখন খাতুনে জান্নাত চুপ ছিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি, হে আল্লাহর রাসূল, আল্লাহর শপথ আমাদের কাছে আর কোনো কিছুই ছিল না ঘরে দান করার মতো, এই জন্য আমরা এই চাদরটা আপনার মেয়ে খাতুনে জান্নাত ওকে দান করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, হে আমার মেয়ে, তুমি সর্বোত্তম কাজ করছো, তুমি সবচেয়ে বেহতরিন কাজ করছো, আল্লাহ তাআলা অবশ্যই তোমার জন্য এর থেকে উত্তম পোশাক জান্নাতে তোমাকে দিবেন। এবং তিনি সেটা রঙও বলছেন সেটা রং হবে দুধের চেয়েও সাদা এবং মখমলের চেয়েও নরম। এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে আসছে।